পণ্যবাহী ট্রেনের ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এ সময় নিহত হয়েছেন একজন। একটি বগি লাইনচ্যুত হয়ে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে পাহাড়তলী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? সানি, যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাটি মূলত ভোর 4:17 দিকে ঘটে এবং এরপরেই কিন্তু রেলওয়ে কর্মকর্তারা এসে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার এবং লাইনকে সচল করার জন্য কার্যক্রম শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগে এই ঘটনায় যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই তদন্ত কমিটির আহ্বায়কের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে রেল লাইনটি পুরোপুরি ক্লিয়ার করতে বা উদ্ধার কার্যক্রম শেষ করে রেল লাইন চালু করতে বেলা 2টা থেকে 2:30 পর্যন্ত সময় লাগতে পারে। তবে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রিলিফ ট্রেন এসে সেটি কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে এখানে রেলের যে ইঞ্জিনটি ছিল সেই ইঞ্জিনটি কিন্তু পুরোপুরি উল্টে গিয়ে রেল লাইন থেকে বেশ খানিকটা দূরে ছিটকে পড়েছে এবং সেই সাথে একটি বগিও কিন্তু উল্টে গেছে। সেই বগিগুলোর উদ্ধারের কার্যক্রম চলছে। তবে যে ইঞ্জিনটি রয়েছে সেটির ওজন প্রায় 100 টনের মতো এবং সেই জায়গা থেকে এখানে যে উদ্ধারকারী রিলিফ ট্রেনটি এসেছে সেটির কিন্তু পুরোপুরি সক্ষমতা নেই এই ইঞ্জিনটিকে তুলে রেল লাইনে বসাবার মতো, যে কারণে আখাউড়া থেকে আরও একটি রিলিফ ট্রেন আনার কার্যক্রম শুরু হয়েছে বা আরও একটি রিলিফ ট্রেন আসছে এবং সেটি আসলে দুটি রিলিফ ট্রেন একসঙ্গে যুক্ত হয়ে এই যে ইঞ্জিনটি যেটি উল্টে গিয়েছে যেটি দেখতে পাচ্ছেন সেই ইঞ্জিনটি উদ্ধার করে তারপরে কিন্তু এখানে সেটিকে রেল লাইনে স্থাপন করা হবে। রেল লাইনের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে রেলের যে স্লিপারগুলো রয়েছে সেগুলো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতবিক্ষত রেল লাইনটি সংস্কারের কার্যক্রম কিন্তু অনেকটাই গুছিয়ে এনেছেন রেলের যারা কর্মী রয়েছেন তারা। এবং এরই মধ্যে একটি কন্টেনারবাহী ট্রেনের বগি সেটিকে আরও একটি লোকোমোটিভ দিয়ে সেটিকে কিন্তু এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন মূলত যে দুটি একটি ইঞ্জিন এবং একটি বগি যেগুলো উল্টে গিয়েছে সেগুলোকে উদ্ধারের কার্যক্রম চলছে। এবং তদন্ত কমিটির যিনি প্রধান রয়েছেন তিনি যেটি জানিয়েছেন যে মূলত তাদের যে অবজারভেশন তাতে করে এখানে যেই ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ট্রাক চালককে মূলত তারা ঘটনার জন্য দায়ী করছেন এবং তারা বলছেন যে মূলত ট্রেন এখানে যেই প্রতিবন্ধকতা দেওয়া হচ্ছিল, রেল গেট ফেলা হয়েছিল সেই গেট তোয়াক্কা না করে মূলত ইঞ্জিনটি রেল লাইনে উঠে পড়ে এবং এই কারণে মূলত দুর্ঘটনাটি ঘটে বলে কিন্তু প্রাথমিকভাবে তারা জানিয়েছেন। তবে ট্রাকের যিনি চালক রয়েছেন তার এখনও হদিস পাওয়া যায়নি। তাকে পাওয়া গেলে হয়তো বা তার মুখ থেকে তার ঘটনার বিবরণ এবং সে সাথে প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে তদন্ত কমিটি ঘটনায় কে দায়ী এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যাপারে তারা প্রতিবেদন দেবেন। সানি, চট্টগ্রাম পাহাড়তলীতে ট্রেন দুর্ঘটনার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব।